কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা দেখতেছে। আজ আমার ছেলেদেরকে নিয়ে ভিডিও করতেছি, শুরু করলাম। দেখেন এই যে আমার এক ছেলে নাস্তা করতেছে, আর এই ছেলের শরীরটা ভালো না। বলো সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমরাও ভালো আছি। তো এই তোমার এখন তো শুভ, তোমার অনুভূতিটা কেমন? স্কুল বন্ধ দে। স্কুল বন্ধ, তাই কি করবো? এখন আরো বেশি পড়ার দিনে বেশি পড়ার চাপ পড়তাছে, প্রাইভেট পড়তাছি। হ্যাঁ, তো এখন তোমাকে অন্য স্কুল, নতুন স্কুলে ভর্তি করাইলাম, কি অনুভূতি তোমার? কি তোমার এই আগের স্কুলের জন্য মায়া লাগে? না। মায়া লাগে না? এখানে পড়াশোনা ভালো না? হ্যাঁ। ও, ভালো হয়েছে। তো ভবিষ্যতে মানে পড়ালেখা করার ইচ্ছা আছে তো ভালো করে? হ্যাঁ। ও, তাহলে ঠিক আছে। সবাইকে বলো, বলে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছি। সবাই আমার জন্য এদিকে তাকাও, এদিকে চাই না। আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছি। স্কুলের নাম সবুজ বিদ্যালয়, না সবুজ বিদ্যাপীঠ। সবুজ বিদ্যাপীঠে ভর্তি হয়েছি। ইনশাআল্লাহ দেখি এখানে কি টিকতে পারি কিনা। তো এই শুভর অসুস্থ, শরীরটা তেমন ভালো না। শুভ আজকে 2 দিন আপনার পেট খারাপ রয়েছে। তো আসো রামিন, আসো, তুমি সালাম দাও। তুমি দেবা না? তোমার লজ্জা লাগে? এই যে দেখেন আমার আর রামিন কি করে, খায়, নাস্তা খাইতেছে এখনো সকালের। আর শুভ খায় নাই, আমরা খাইছি, আমি খাইছি। আর হচ্ছে দেখেন আরাফাতে কি করে। আরাফাতে এই যে দেখেন ঘুমাইতে আসছে আমার আরাফাতে। এমন ভালো না কিন্তু। এই যে মানে দুধ ছাড়াইছি আজকে 3 দিন 4 দিন হয়েছে, এই জন্য রাত্রে ঘুমের মানে অনেক ডিস্টার্ব করে। এখন ঘুমাইতে আসছে, আর গার মধ্যে কিছু দিতে পারে না, গা চুলকায় অ্যালার্জির জন্য। এই জন্য তো বিশেষ করে সবাই আসেন তো ভালো আছেন। তো এই অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের ভিডিওটি অল্প 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 একটু একটু করে আমরা করি, কিন্তু বেশি করি না। বেশি লং ভিডিও আমি এখনো দেওয়া এতান করি নাই। 7-8 মিনিট পর্যন্ত দিছি, আর উপরে দিই নাই। তো বিশেষ করে সবাইয়ের ভালোবাসা পেয়ে একদিন না একদিন অবশ্যই ইনশাআল্লাহ জয়ী হব। তো আমার ছেলেদের জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলেদের লেখাপড়াটা যাতে ভালো করে করতে পারে। তো কি বলবো ভাই, অনেক টাকার ব্যাপার। তো এই সবাই যাতে দোয়া করবেন, তার আব্বুর যাতে ইনকাম যাতে আল্লাহ ভালো করে রাখুক। দুটা ছেলেকে আমি যদি যেভাবে দিছি, মানে 10-12 হাজার টাকা লাগবে। রামিনটা দিয়েছি মাদ্রাসায়, রামিনের মাদ্রাসায় ভর্তি আপনার এক কিনে দিচ্ছি 4,000 টাকার মতো গেছে ভর্তি। বই লইয়ের এখনো ড্রেস বানানি রয়েছে, রামিনেরও ড্রেস বানানি রয়েছে, শুভরও ড্রেস বানানি রয়েছে। সবাই জানেন ডিসেম্বর মাস মানে কি সবার অনেক টাকার ব্যাপার। আমি মনে করি যাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করে অবশ্য সবাই জানে, যাদের ভাই বোন আছে অথবা নিজে লেখাপড়া। আমাদের সময়ের কথা আমি বাদে দিয়ে দিলাম। আমাদের সময় আমার মা কয় আমাদের 4 বোনের জন্য আমার ফুলার ভর্তি করাইছে, বলছে ওই কথা বলে তো আর লাভ নাই। আমার মা কয় আমাদের 4 বোনের ভর্তি মানে লেখাপড়া, আমি তো 9 পর্যন্ত পড়েছি, আমার বোনেরা এখনো লেখাপড়া করে। একজনে বিএ পাস করেছে, আরেকজনে আপনার হেও বিএ ভর্তি হয়েছে 2nd ইয়ারে, আরেকজনে হেও বিএ এখনো মানে ভর্তিতে অ্যাপ্লাই করেছে, এখনো মানে এবার ইন্টার পাস করছে। তো সবাই আমার আম্মু কয় 6,000 টাকা দিয়ে আমার 4টা মেয়েরও একসাথে আমি কখনো দিই নাই। 6,000 টাকা তোর লাগছে আমার শুভরে বলতেছে আমার আম্মু। তো কি বলবো, তখনকার মানে পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক তফাৎ। আর গ্রামের পড়ালেখা শহরের পড়ালেখা অনেক তফাৎ, এটা সবাই জানে। তো শহরে অনেক কিছু, সব কিছুরই দাম। যেমন শুভ, তুমি পাগল হয়েছ? সব কিছুর দাম, মানে সব কিছু সবাই জানে। যেমনও শহরে যেমন সব দিক দিয়ে এতান হয়, শর্টকাট জটপট সব কিছু দিয়ে পাওয়া যায়, তেমন সব কিছু টাকার উপরে নির্ভরশীল। টাকা থাকলে সব কিছু সম্ভব। আসো উঠো, বসো। তারপরে সবাই দোয়া করবেন যাতে সব মা বাবারে, আমি চিন্তা করি সব মা বাবার স্বপ্ন একদিন না একদিন পূর্ণ করুক আল্লাহ তাআলা। সবাই সব মা বাবার স্বপ্ন সন্তানদেরকে নিয়ে থাকে সবসময়। আর সবাই সন্তানদেরকে জ্ঞান, লেখাপড়া, জ্ঞান বিদ্যা বুদ্ধি দান করো। সন্তানদেরকে অনেক বেশি ধৈর্য দাও, যাতে লেখাপড়ার চাপটা যাতে নিতে পারে। আর এখনকার লেখাপড়ার চাপ অনেক, প্রচুর। আমরা যখন ক্লাস 8-এ উঠছি, 7-এ উঠছি, তখন আমার ছেলেরা এখন 4-5 যে পড়াটা পড়তেছে, ওই পড়াটা আমরা ক্লাস মানে 6-7-এ 8-এ যাইরে পড়ছি। ওই পড়াটার এ পড়াটা অনেক তফাৎ। তো এটা বলতেছি যে অনেক চাপ। তো মাশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়, সন্তানদেরকে হয়তো মাথার এইভাবে জ্ঞান দিছে, আমরা তার তুলনায় কিছু জানি না।
আমার ছেলে এখন আমাকে বলে তুমি কি পড়ছো কসুর না আমি বলে ডিম নাকি পড়ছো পোড়ার ডিম পড়ছো তুমি তুমি দেখি এটা বললে ওইটা বলো ওইটা বললে ওইটা বলো জানতে সব সন্তানেরাই এমন মায়েরই দূরে ধরে আমরাও মায়ের দূরে দূরে ছিলাম একদিনে আমার মা কখনো আমাকে সরেও বদলাই দেয় নাই তো এই এখনো সত্যি কথা কিন্তু আমি সবার আমার ভাই বোনের মধ্যে সবার থেকে আমি মানে জ্ঞান ভালো ছিল আমার স্কুল লাইফে কনামনের মুক্ত মানে আরবি দিয়ে পড়তাম ওইখানে আমার সব দিক দিয়ে আমার জ্ঞান ভালো ছিল আল্লাহ তা আমি মনে করি আমার সন্তানদেরকে যাতে আমার জ্ঞানটা দিয়ে দাও আল্লাহ এটা সবসময় করতে আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত খোদা হাফেজ দেখো সালাম দাও সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রামিনা আসো পিছের দিয়ে আসো আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার তিন ছেলেকে আজকে দেখাই দিলাম এটা বড় আর এটা হচ্ছে মাজারও এটা হচ্ছে ছোট এই যে আমার গুড